সুন্দরবনে আমাদের কার না ঘুরতে যেতে ভালো লাগে। বিভিন্ন পশু পাখি সম্পর্কে আরও ভালো মতো তাদের বিষয় সম্পর্কে জানতে আমাদের কার না ভালো লাগে। আর সেই সমস্ত ইনফরমেশন যদি একটা বইয়ের মধ্যে পাওয়া যায় তাহলে কিন্তু সেই বইয়ের প্রতি প্রত্যেকটা মানুষের আকর্ষণ এমনিই বাড়বে। সেরকমই আজকে আমরা এসে গেছি বন্যপ্রাণী স্টলে, যেখানে পশু পাখিদের ওয়াইল্ড লাইফ সম্পর্কে বিভিন্ন ইনফরমেশন রয়েছে। চলুন আমরা দেখে নেব। পশু পাখি কার না ভালো লাগে, তাদের স্বভাব জানতে বহু মানুষই ভালোবাসেন। ছোট থেকে বড় সকলেই আগ্রহী এই বিষয়। পাশাপাশি প্রাণী জগৎ বা জীব বৈচিত্র্য বাঁচাতেও কিন্তু যথেষ্ট পরিমাণে সজাগ সাধারণ মানুষজন। হ্যাঁ, আমি তো ভালোই বাসি, ভ্রমণটা পড়ি এবং ন্যাচারালি জঙ্গলে বেড়াতে যাই, তো বন্যপ্রাণ সম্বন্ধে ইন্টারেস্ট তো আছে। বইগুলি খুব লাইফ মানে ধরুন আমরা এমনি বইয়ের পাতায় একটা পাখির ছবি দেখলাম, কিছু দেখলাম, সেটা অনেক বেশি। পেজগুলি ভালো, মানে ফটোগুলি খুব সুন্দর, মানে একদম মনে হয় আমি লাইভ দেখছি একটা পাখিকে। সেই হিসেবে আমার ভালো লাগলো আর কি। বন্যপ্রাণকে নিয়েই তো আমরা বেঁচে আছি, অতএব সেটার মধ্যেই তো সবাই আছি আমরা, তাকে তো অস্বীকার করা উচিত নয়। বরঞ্চ তাদের লাইফ হিস্ট্রি এবং তাদের এটাও আমরা যেমন মানুষের কত কী জিনিস করছি তাদেরও রাখা উচিত, সমমর্যাদা দেওয়া উচিত। না, আমি এই দেখেছি অন্যান্য বই পত্রিকায় যেমন নেই, পড়িয়া এতে এই প্রথম আমি এটা নিলাম, ভালো লাগলো। হ্যাঁ ভালো, আমি আজকে প্রথমবার এসেছি এই স্টলে, প্রথমবার দেখছি, কিন্তু যেটুকুনি দেখলাম খুবই ভালো লাগলো। মানে ওয়াইল্ড লাইফ নিয়ে এখন চারদিকে যা হচ্ছে, একটা এক্সপ্লয়টেশন তো চলছেই, সেখানে এটা খুবই ভালো প্রচেষ্টা আমি বলবো। ছবিগুলো অসাধারণ, মানে এটা বোঝাই যাচ্ছে যে যারা তুলেছেন তারা তো এক্সপার্ট, তারা যে কিন্তু শুধুমাত্র ফটোগ্রাফির প্যাশন নয়, তারা রীতিমতো পশু প্রাণীদের ভালোবাসেন। এবং যে কটা ছবি আমি দেখলাম, মানে খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং না থাকলে, খুব পেশেন্স না থাকলে এ ধরনের ছবি তোলা সম্ভব নয়। তো যারা দেখবেন প্রথমবার হয়তো তাদের কাছে এটা ডেফিনেটলি একটা নতুন দিক খুলে দেবে বলে আমার মনে হয়। অনেক পশু প্রাণীর ব্যাপারে ইনফরমেশন রয়েছে, তো এটা খুব একটা ভালো বই, যাতে আমরা অনেক কিছু জানতে পারি। শিক্ষণীয় বই আছে এটা। একটু পড়াশোনার বই, একটুখানি ভূতের গল্প, তারপর অনেক বই কিনেছি, ভালো লেগেছে। অনেক ধরনের ফুল দেখেছি, অনেক ধরনের কচ্ছপ, বাঘ, এইগুলো দেখেছি। জঙ্গলে ঘুরতে যাওয়ার আগে যদি পশুদের সম্পর্কে ভালো মতো জানা যায়, তবে ঘুরতে যাওয়ার আনন্দটা কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যায়। তাদের বুঝতেও অনেক সুবিধা হয়। পাশাপাশি ছোটদের আগ্রহ ফোন থেকে সরিয়ে বইমুখী করতেও সাহায্য করে এই সমস্ত বইগুলি। এবছর বইমেলা প্রাঙ্গণের ৩৮৪ নম্বর স্টলে মানুষের ভিড় কিন্তু বাড়ছে প্রতিনিয়তই। বন্যপ্রাণ ম্যাগাজিনের বইয়ের লেখা থেকে শুরু করে ছবি, নজর কাটছে সবকিছুই। আমরা বিভিন্ন মানুষের সাথে কথা বলে নিলাম, আর একটা জিনিস কিন্তু আমরা খুব কমন ব্যাপার পেলাম, যে এই বন্যপ্রাণ বইটাকে মানুষ কিন্তু বেশি পছন্দ করছে একটাই কারণ এখানে ইনফরমেটিভ জিনিসপত্র রয়েছে। বিভিন্ন পশু বা পাখি সম্পর্কে ইনফরমেশনটা খুব ভালো মতোই রয়েছে এই বইতে, আর তাই মানুষ কিন্তু এই বইটাকে খুব পরিমাণে পছন্দ করছে। ক্যামেরায় রানা আচার্যর সাথে রিম্পি মণ্ডল, হাই নিউজ, কলকাতা।